আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। যারা হোটেলের ব্যবসা দিতে যাচ্ছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ টিপস। আপনারা যখন হোটেলের ব্যবসা দিবেন তখন আর যে কোনো হোটেলের ব্যবসায়ী আপনার ব্র্যান্ড হতে সময় লাগে না, যদি তারা তাদের এই মানটা ধরে রাখতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সততা, কাস্টমারকে ঠকানোর মানসিকতা না থাকা বা পচা বাসি খাবার না দেওয়া। খাবারটা যদি যতটুকু সম্ভব হলেও ফ্রেশ খাবার পরিবেশন করা, এতে কি হবে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন তৈরি হবে। যেমন একদিন একটা উদাহরণ দিয়ে বুঝাই। একজনকে দেখলাম যে সে বিরিয়ানির ব্যবসা করে। সে তার বিরিয়ানি পুড়ে গেল। এই পুড়ে যাওয়ার দরুন সে কিন্তু তার ক্লায়েন্টকে খাওয়ালো না। সে এই বিরিয়ানিটা তার বাসায় নিয়ে গেল বা আত্মীয় স্বজনকে খাইয়ে দিল, যেটা তার ক্লায়েন্টের ক্ষেত্রে সে বদনাম কামালো না। এটা কিন্তু বড় একটা টেকনিক, যেটা আমাদের অনেক হোটেল ব্যবসায়ীরা বুঝে না। দেখা গেছে কাস্টমারের ক্ষেত্রে অত কেয়ারফুল হয় না, কেয়ারলেস হয়। তারা করে কি, যে খাবার নষ্ট হয়ে গেছে তারপরে কাস্টমারকে খাইয়ে দেয়। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যে আপনি যে পচা বাসিটা খাবারটা খাওয়াচ্ছেন, সেই কাস্টমারটাকে আপনি একদিনের জন্য পাইলেন। কারণ এরকম শুধু আমার ক্ষেত্রে না, বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রেই চিন্তাধারা করবে এটা, যে চিন্তা করবে যে আজকে সে আমাকে পচা বাসি খাবার দিছে, সে আরও 10 জনকে বলবে যে না, ওই হোটেলটা ভালো না, ওই হোটেলের খাবার পচা বাসি। এর চাইতে আপনার প্রয়োজনে কাস্টমারকে বলে দেওয়া ভালো যে ভাই, আজকের খাবারটা নষ্ট হয়ে গেছে, আপনি আজকের খাবারটা দয়া করে কিছু মনে করেন অন্য জায়গায় খেয়ে নেন। তাহলে কী হবে, অন্ততপক্ষে আপনার ওই ক্লায়েন্টের ভিতরেও আপনার গ্রহণযোগ্যতা তৈরি হবে, বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে সে আর যা কিছু হোক আমাকে তো আর ঠকাবে না। আবারও হোটেলের আরও কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন যারা পুরি, সিঙ্গারা, পুরীর ভিতরে দেখা গেছে যে মশলা বলতে কিছুই থাকে না। আলু পুরি বলেন আর ডাল পুরি বলেন, ডাল পুরির নামে অনেকে দেখি সবজি, সুজি দিয়ে বলে কিমা পুরি, কিমা পুরি, কিন্তু ভিতরে কোনো টেস্টই নেই, স্বাদ থাকে না। যার ধরুন তারা হয়তো প্রথম প্রথম কাস্টমার ঠেকা বিশেষে খেতে আসে, কিন্তু যখন দেখে যে ভিতরে কোনো স্বাদই নাই, পুরীতে যদি ডাল পুরিতে কিছু সামান্য পরিমাণে ডালও না বোঝা যায়, আর আলু পুরিতে যদি আলু বা আলু ভর্তা যদি একটা সেন্টই না আসে, তাহলে কিন্তু সাধারণত কাস্টমাররা ওই একবারই খায়, বারে বারে খেতে আসে না। তো আমি একটা হোটেলে খেতাম, ওই হোটেলে দেখলাম যে ডাল পুরিতে বুটের ডাল দিয়ে তারা ঘন করে বুটের ডালটা দিয়ে আলু ডাল পুরি বানায়। এ ওই হোটেলটা অনেক ভালো চলে। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে, আবার সিঙ্গারার ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সিঙ্গারা কোনো মতেই, কারিগররা কোনো মতেই সিঙ্গারা বানিয়ে দেন, কিন্তু এটা চিন্তাধারা করেন না যে আমি কারিগর, আমি হয়তো মাস শেষে বেতন পাবো, এই চিন্তাটাই করেন। কিন্তু এই চিন্তা করেন না যে আমার খাবারটা যদি ভালো হয় তাহলে মালিকেরও সুনাম হবে, আর আমারও মালিকে হয়তো আমাকে বোনাস দিবে। কারণ যখন দেখবে যে না, সে আসলে ভালো খাবার দিচ্ছে বা কোয়ালিটিফুল খাবার দিচ্ছে। সিঙ্গারায় যেমন পাঁচফোড়ন দিলে সিঙ্গারার টেস্টটা বেড়ে যায়। পুরান টাউনে আমি একটা হোটেলে খেতাম, ওখানে দেখতাম সমুচের ভিতরে ডাবলি দেয়। ডাবলিটা মনে হয় আপনার ওই জিরার ফাঁকি দিয়ে দিত, অনেক টেস্ট লাগতো। আর বিশেষ করে ভাজা পোড়ার ক্ষেত্রে সসটা অনেক ইফেক্টিভ হিসেবে কাজ করে, যেটা অনেকে বুঝে না, যে বাজারের লোকাল সসই তারা ব্যবহার করার জন্য চেষ্টা করে, যেটা হোটেলের মানকে নষ্ট করার জন্য যথেষ্ট। আপনি মোটামুটি খাবার যেরকমই তৈরি করেন না কেন, সসটা যদি আপনার বাসার থেকে স্পেশালভাবে বানিয়ে নিয়ে যান, মনে করেন বোম্বে মরিচ দিয়ে, তারপর হলো ধনে পাতা দিয়ে বা বিভিন্ন পুদিনা পাতা দিয়ে যদি সসটা বানিয়ে নিয়ে যান, ওই ক্লায়েন্টটা আপনার দূরের থেকেও আসবে। এরকম আমি দেখেছিলাম যে ইসলামপুরে অনেক দূর থেকে মানুষ চার দোকানে চা খেতে আসে, কারণ ওই চাটা মনে করেন অনেক ইফেক্টিভ, মজাদায়ক। আবারও
পুরীর দোকানেও দেখি অনেক দূর থেকে পুরি সিঙ্গারা এগুলো নিয়ে যায়। পরে ওদেরটা খেয়েও দেখলাম যে না, আসলেই ওদের খাবারের মানটা অনেক ভালো ছিল, যার দরুন এত দূর দূরান্ত থেকে মানুষ এসে খায়। তো এটার রহস্যটাই কিন্তু এইটা, যেটা অনেক হোটেল ব্যবসায়ী বুঝতে পারে না। আর চিন্তা করে যে গড়পড়তাই চলার জন্য, তো গড়পড়তা যদি আপনি ব্যবসা চালান তাহলে আপনার ব্যবসা ওভাবে গড়পড়তাই চলবে। আর যদি কোনো সৃষ্টিশীল চিন্তাধারা করেন, তাহলে আপনার ব্যবসাটাও ভালো চলবে, আর আস্তে আস্তে এই ব্যবসাটাও ব্র্যান্ড হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের হোটেল ব্যবসায়ীদেরকে এই বিষয়ে সঠিক বুঝদান করেন, আমিন।